24 ঘন্টা, 24 ঘন্টা করে। আপনাদের বিজ্ঞান দিয়ে আমি বুঝাইতে চাই। বলেন তো, শ্বাস আমরা ছাড়ি আর টানি, এর মধ্যে দূরত্ব কতটুকু? ন্যানো সেকেন্ড। অর্থ কতটুকু কম? আবার টাটার ন্যানো গাড়ি মনে করেন না। ছাড়া টানার ভিতরে আপনারটা মাইনা নিলাম ন্যানো সেকেন্ড, ঠিক না? নিলাম কোনটা? পিওর। ছাড়লাম কোনটা? দূষিত, ঠিক না? ছাইরেই আবার টানলাম, কেন? ন্যানো সেকেন্ড তো দুটা 1 সেকেন্ডের ভিতরে, 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে ঘটে। যেটা ছাড়লাম দূষিতটা, আবার নিলাম পিওর। এই 1 সেকেন্ডের কম সময়ের ভিতরে এটাকে পিওর কে করলো? রিফাইন কে করলো? কে করলো? কোন প্রযুক্তি দিয়া করলো? এটার যদি প্রযুক্তি লাগাইতে হতো তাহলে কত বড় মেশিন হতো। এটা এক জায়গা দিয়া ঢুকতো, আরেক জায়গা দিয়া বাহির হইতো পিওর হইয়া। পিওর হইতো তো সময় লাগতো না? লাগতো না? দুটা কিন্তু ন্যানো সেকেন্ডের ভিতরে হইতেছে। ছাড়াটা আর টানাটা। ছাড়লাম দূষিত, টানলাম পিওর। দূষিতটাকে এত কম সময়ের ভিতর থেকে আমার নাকের সামনের থেকে আউট কে করলো? আপনাদের বিজ্ঞান বলবে এটা গাছের গাছ এটাকে বক্ষণ করে, সে আবার পিওর অক্সিজেন আমাদেরকে দেয়, ঠিক না? আচ্ছা, মরুভূমিতে তো লক্ষ লক্ষ মানুষ বাস করে, না করে না? জানেন? যাই না বলতেছেন না? না যাই না? করে? তো ওইখানে কোন গাছ অক্সিজেনকে রিফাইন করে? কোন গাছ? আমি গুড়া বলতেছি, পেপার দেখা না। সারা মরুভূমি আমি পুরাটা দেখছি, একবার না একাধিকবার দেখছি। ওইখানে তো আমি কোথাও কোনো গাছও পাই নাই, কিন্তু মানুষের বসতি পেয়েছি। হাজার হাজার না লক্ষ লক্ষ আছে। সাহারা মরুভূমি ছোট না। টিউনিসিয়ার থেকে শুরু হয়েছে আর আটলান্টিকের পারে যে শেষ হয়েছে। টিউনিসিয়ার পরে জাজায়ের, মরক্কো, মুরিতানিয়া যে শেষ হয়েছে। মুরিতানিয়া কয় গুণ বড় বাংলাদেশের থেকে দেখা নিয়ে যায়, কত গুণ বড়। আবার মালিরও একটা বিরাট অংশ আছে, সাহারা মরুভূমি, লক্ষ লক্ষ লোকের বসবাস, একটাও গাছ ওইখানে নাই। তাহলে দূষিতটা যে ছাড়ে ওটাকে গাছের কাছে নিয়ে যেতে যেতে আমার মনে হয় 2-10 ঘন্টা লাগবে। আবার গাছের থেকে পিউরটাই না আমার নাকে ছাপলাই দিতে 2-10 ঘন্টা লাগবে। তাহলে এই 10 ঘন্টা আসা যাওয়ায় 10 ঘন্টাই মেনে নিলাম, আমাকে বেহুশ হয়ে পড়ে থাকতে হবে, তাই না? কি বলেন? মনে হয় যুক্তিতে বুঝাইতে পারি নাই। এই ন্যানো সেকেন্ডের ভিতরে ফেরেশতা দ্বারা আল্লাহ করেন, ফেরেশতা যা কথা লম্বা করে লাভ নাই, সুযোগও আমার হাতে নাই, আমি গুছায় নিয়ে আসতেছি। মেরে দোস্ত, সত্য এটাই, শুধু একটা বাহ্যিক পরিবেশ হইলে চলবে না। মানুষ যদি নিজেকে মানুষ ভাবে তাহলে আর একটা পরিবেশ লাগবে। আর মুসলমান ভাবলে তো কোনো কথাই নেই। যদি মুসলমান ভাবে যে আমি মানুষও মুসলমানও, তাহলে তো কোনো কথাই নেই। তার জন্য দুটা পরিবেশ ছাড়া, কসম খোদা,
দুটা পরিবেশ ছাড়া না মানুষ হবে, না মানুষ হবে, না এই জীবনটা সুখের হবে। না সমস্ত সৃষ্টির জন্য পরিবেশ নির্ধারিত, এমন কোন সৃষ্টি নাই যার জন্য পরিবেশ নির্ধারিত নাই। সব সৃষ্টির জন্য পরিবেশ নির্ধারিত আছে। এমনকি শয়তানের জন্য পরিবেশ নির্ধারিত আছে। শয়তান জিজ্ঞাসা করছে আল্লাহকে যে মুসলমানের মানুষের তো ঘর বাড়ি হবে, আমার ঘর কি? আল্লাহ জবাব দিছে তুমি বাথরুমে থাকবে, বাথরুমে। এই জন্য বাথরুমে ঢুকার দোয়াটা বড় কঠিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। শব্দ দুটো অনেক কঠিন, আমাদের তো শিখানি, শুধু শুধু এই দোয়া শিখানি, কারণ এটা শয়তানের ঘর। তার জন্য একটা পরিবেশ দিছে, অর্থাৎ সে দুর্গন্ধময় পরিবেশে থাকে, নোংরা পরিবেশে থাকে, তার জন্য নোংরা পরিবেশ নির্ধারিত। আবার ফেরেশতাদের জন্য পরিবেশ আছে, সেও একটা পরিবেশে থাকে। ফেরেশতারাও একটা না থাকে না? কি বলেন? থাকে না থাকে না? তারও একটা পরিবেশ আছে, সে পুত পবিত্র পরিবেশে থাকে। এই জন্য ফেরেশতা সব রূপ ধারণ করে, কিন্তু দুইটা রূপ ধারণ করে না। কালব আল খিনজির, কুকুরের রূপ কোনোদিন ফেরেশতা ধারণ করবে না, শূকরের রূপ কোনোদিন ধারণ করবে না। এই দুই রূপ ধারণ করার ক্ষমতা ফেরেশতাদের নাই, আল্লাহ দেন নাই। সে ধারণ করবে না, কেন? সে পবিত্র পরিবেশে থাকে। এই জন্য আমরা জানি মসজিদ ফেরেশতাদের পরিবেশ কি, তাদের কেন সবচেয়ে পবিত্র জায়গা পত্রে, ওইখানে কে থাকে?